সানি প্রথম বল লেগ স্ট্যাম্পের ওপরে সুইপ করে দিয়েছেন তাওহিদ হৃদয়, তার ব্যাটেও প্রথম 4। আজকে যেমন উইকেটে খেলা দেখছি আমরা ফাইনালটা, এখানে মার্জিন অফ এরা কিন্তু খুব কম। একটু সুযোগ পেলেই কিন্তু ব্যাটসম্যানরা অনেক ভালো ফল আদায় করতে পেরেছেন। বিনুরাকে দেখেছি তামিম ইকবালের স্ট্রং জন্য বল করতে, এবং আরাফাত সানি প্রথম বলেই কিন্তু তার লাইনটা মিস করেছেন। লেগ স্ট্যাম্পের ফাইন লেগ এবং স্কোয়ার লেগ উপরে ফিরে আসছি কথায়। এবার ডাউন উইকেট এসে মিড অফের উপর দিয়ে মেরেছেন, 4টি রান না হবে না, বলটা থেমে গেছে। ভালো শট, 3টি রানের জন্য ধরেছেন এবং 3টি রান নিয়ে নেবেন। ভালো রানিং বিটুইন দ্য উইকেট। হৃদয় শুরু থেকে 3 রানের জন্য ছুটেছেন। বাজে বল, একেবারেই বাজে বল। 5টা বোনাস রান। ডেফিনেটলি নো বল। তাওহিদ হৃদয় খেলেছেন এবং শর্ট ফাইনে বিনুরা ফার্নান্ডো আসলে বলটা যখন তাকে পেরিয়ে গেছে তিনি চেষ্টা ছেড়েও দিয়েছেন, উপায় নেই, দৌড়েও লাভ হতো না হয়তো। খুব একটা চালিয়েছেন, ভালো ফিল্ডিং এর একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, তবে যে গতিতে শটটা খেলেছেন হৃদয়, কিচ্ছু করার নাই। আরো একটা 4, ব্যাক টু ব্যাক 2টা 4 এই ওভারে হাঁকিয়েছেন হৃদয়। তার কনফিডেন্সটা হয়তো তিনি ফেরত পাচ্ছেন। খুব ভালো কাট শট, বলটা খুব একটা ভালো ছিল না, কিন্তু তৌহিদ হৃদয়ের এক্সিকিউশনটা খুব ভালো ছিল। থার্ড ম্যানটা উপরে ছিল, থার্ড ম্যানের উপর দিয়ে মারতে চেয়েছিলেন, তার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু বেশ বাইরে, অফ স্টাইম বাইরে ছিল। এবার কিন্তু চালিয়েছেন মিড উইকেটের ওপর দিয়ে, কেউ কর্নারে ধরা পড়লেন আরাফাত সানির হাতে। তাওহিদ হৃদয় ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে। চিটাগাংয়ের গ্যাম্বলিং কাজে লেগেছে। তৌহিদ হৃদয় নাইমকে টার্গেট করবেন এমন একটা টার্গেট বা প্ল্যান করেই কিন্তু ব্যাটিং করছিলেন। জানে যে নাইমকে বোলিং করাতেই হবে, সেই অপেক্ষায় ছিলেন। নাইমকে বোলিং আনা হলো, যে সুযোগটা নিতে চেয়েছিলেন সেটা আজকের দিনে অন্তত তার ফেভারে যায়নি। নাইম এখন পর্যন্ত সেট ব্যাটসম্যান, হৃদয়কে কিন্তু ফিরিয়ে দিলেন। 28 বল থেকে 32 রান করেছেন, তবে নিশ্চিতভাবেই এই উইকেটটা বরিশালকে বেশ ব্যাকফুটে ঠেলে দিবে। একজন ব্যাটসম্যান এখন পর্যন্ত সেটেল ডাউন ছিলেন, সেই ব্যাটসম্যান হৃদয় আউট হয়ে গেল। নতুন 2 ব্যাটারকে এখন একসঙ্গে নতুন একটা জুটি করার কাজটা সফলভাবে করতে হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।